হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের ম্যাথ ক্লাসে কিন্তু আমরা নিয়ে এসেছি টাইম অ্যান্ড ডিস্টেন্স, যেটা অঙ্ক কিন্তু খুবই কমনভাবে এসে থাকবে, আর এটা কিন্তু খুবই একটা ভাইটাল চ্যাপ্টার, যেটা তোমরা কমন পাবেই কোশ্চেনে। ঠিক আছে, তো আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আলোচনা করব। কিছু কোশ্চেন্স নিয়ে এসেছি, তোমাদের জন্য কিছু হোমওয়ার্কও রয়েছে। তো সেই আর যারা যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে তোমরা প্রত্যেকটি নোটিফিকেশন ঠিক টাইম মতো পেয়ে যাও। ঠিক আছে, তো আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আলোচনা করব। টাইম অ্যান্ড ডিস্টেন্সের সবার আগে তোমাদের জানা দরকার যে ট্রেন। তো তোমরা সবাই জানো যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের মেন অঙ্ক হচ্ছে ট্রেন। তো ট্রেন সংক্রান্ত যত অঙ্ক হয় সেটা দেখে অনেকে ঘাবড়ে যায় যে এরকম পাটিগণিতের ক্ষেত্রে যখন ট্রেন আসে, যে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তো সেই সময় তার কত সময় লাগবে বা কত তার গতিবেগ আছে বা বেগ কত রয়েছে, এই ধরনের অঙ্ক কিন্তু খুবই একটা কমন। তো এই ধরনের অঙ্কে আমরা যেটা আজকে ইউজ করব, যে জিনিসটা ইউজ করবো সবার আগে তোমাদেরকে বলে দিই। সাপোজ ধরো একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাকে যদি সেখানে যদি বলা হয় যে সেই দৈর্ঘ্যটা কত, সেই দৈর্ঘ্যটা মানে কি, সেখানে দৈর্ঘ্যটা মানে কি, সেই ট্রেনটা যে অতিক্রম করছে কাকে অতিক্রম করছে, প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, মানে প্ল্যাটফর্মের তো দৈর্ঘ্যটা অবশ্যই থাকবেই, সাথে ট্রেনের কিন্তু নিজের দৈর্ঘ্যটাও থেকে যাবে। তো প্ল্যাটফর্ম এবং ট্রেন উভয়েরই দৈর্ঘ্যটা সমান হবে, মানে যোগফল করতে হবে। আবার সেই ক্ষেত্রে কোনো কোশ্চেনে সেতু দেখতে পারবে তোমরা, সেতু তো আছে মানে ব্রিজ, তো সেই ক্ষেত্রে কিন্তু আবার সেতু যোগ ট্রেন হবেই। মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ট্রেন যুক্ত থাকবেই, কেননা ট্রেনের যে নিজের একটা দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটাকেও তো অতিক্রম করছে সেই পরিমাণটাতে। তো সেই সব ক্ষেত্রে কিন্তু ট্রেনকে অবশ্যই অ্যাটাচ করতে হবে তোমাদেরকে। কোনো জায়গায় গুহা বা সুড়ঙ্গ যদি থাকে, তো সেই জায়গায় প্রশ্নে সেই সুড়ঙ্গের সাথে দৈর্ঘ্যও কিন্তু ট্রেন যোগ হবেই। এবার কোনো ক্ষেত্রে দেখবে যে তোমরা এরকম আসছে কোশ্চেনে, যে বলছে ট্রেন একটা মানুষকে বা একটা ব্যক্তিকে অতিক্রম করছে, তো সেই ক্ষেত্রে ব্যক্তি প্লাস ট্রেন তো থাকবেই, কিন্তু এবার দেখো ব্যক্তির দৈর্ঘ্য তো অতি সামান্য, তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা ব্যক্তিকে অ্যাভয়েড করে নেব। সেইভাবে কোনো ক্ষেত্রে পোস্ট থাকবে, পোস্ট, ল্যাম্প পোস্ট বা পোল যেটাই বলতে পারো তোমরা, সেই শেষ মানে প্ল্যাটফর্ম বা পোস্টের সাথে কিন্তু ট্রেন থাকবে। তো সেই সব ক্ষেত্রেও কিন্তু আমরা পোস্টটাকে অ্যাভয়েড করবো, কেননা পোস্ট একটা সাধারণ একটা পোস্ট, তো সেটার কিন্তু দৈর্ঘ্য একদম অতি নগণ্য থাকবে ট্রেন অপেক্ষায় বা প্ল্যাটফর্ম অপেক্ষায়, বোঝা গেল? তো সেটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করে চলবো। তো ঠিক আছে, চলো আজকের যে কোশ্চেনগুলো আমরা শুরু করব। সবার আগে একটা জিনিস তোমরা ফর্মুলা জেনে রাখো, যেটা হয়তো তোমরা অবশ্যই জানো, যে সময় মানে কি, সময় বা টাইম মানে কি, সেটা কিন্তু দূরত্ব বাই বেগ। এই ফর্মুলাটা কিন্তু মেনটেন করে আমরা ইজিলি কিন্তু প্রত্যেকটা অঙ্ক মানে সেরে ফেলতে পারবো, বা প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইজিলি করে ফেলতে পারবো, বোঝা গেল? তো সময় মানে যদি দূরত্ব বাই বেগ হয়, তাহলে বেগ মানে কি, বেগ মানে আমরা বলতে পারি তাহলে দূরত্ব বাই সময়। বা দূরত্ব মানে কি, তাহলে দূরত্ব এইখান থেকে যদি আমরা দেখে নিই, দূরত্ব মানে কি হচ্ছে, সময় ইন্টু বেগ, ঠিক তো? তো এইভাবেই কিন্তু আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারবো প্রত্যেকটা অঙ্ক। চলো দেরি না করে এবার ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে চলে যাবো একদম। ফার্স্ট কোশ্চেনে বলে দিয়েছে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি পার ঘন্টা। দেখতে পাচ্ছ তোমরা ঘন্টার ক্ষেত্রে রয়েছে। তো ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে? কোশ্চেনটা তোমরা দেখছো, কিন্তু অ্যান্সারটা কিন্তু দেখো সেকেন্ডে দেওয়া রয়েছে, বোঝা গেল? যখনই এরকম টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক থাকবে, সবার আগে আমরা কি অ্যাটাক করব, গতিবেগ বা বেগটাকে কিন্তু অ্যাটাক করব। এখানে গতিবেগ মানে বেগটা কত দেওয়া রয়েছে দেখো, 90 কিমি পার ঘন্টা, তাই তো? এবার আমাদের একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা তোমরা হয়তো জানো, বা যারা জানো না তারা কিন্তু অবশ্যই খাতায় লিখে নাও, যে 90 ঘন্টা বা কিমি পার ঘন্টাকে যখনই আমরা নিচে নামাতে যাব বা উপরে উঠাতে যাব, মানে কিমি পার ঘন্টাটাকে যদি আমরা মিটার বাই সেকেন্ড করতে চাই, তো সেটার একদম ডাইরেক্ট ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে 5/18 অথবা 18/5। এইটা দিয়ে কিন্তু ডাইরেক্ট গুণ করে দিতে হবে। এবার তোমরা বলবে যে স্যার এখানে গুণ তো করবো, কিন্তু কোনটা দিয়ে গুণ করবো, 5/18 দিয়ে করবো না 18/5 দিয়ে করবো? তার জন্য আমি বলবো
যখনই আমরা বড় থেকে ছোটোতে যাব, মানে এটা কিমি পার ঘন্টা মানে তো অবশ্যই মানটা বড়, তার থেকে যখন মিটার বাই সেকেন্ডে যাব এটা নিশ্চয়ই ছোট। তো যেহেতু ছোটোতে যেতে হবে, তার মানে আমাদের উপরের যে মানটা থাকবে এটা হবে ছোট, মানে 5 হয়ে যাবে, তার মানে 5/18টাই আমরা করব। যদি মিটার থেকে অপোজিট সাইডে মানে কিমি পার ঘন্টাতে যেতে হতো, তাহলে কিন্তু আমরা 18/5 দিয়ে গুণ করতাম। আচ্ছা, এটাতে যদি গুণ করে দিই, দেখো 5×18 = 90 হয়ে যাচ্ছে, এখানে হলো 5×5 = 25, তাহলে 25 মিটার পার সেকেন্ড আমরা কি পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে তার ট্রেনটির গতিবেগ, সেটা মিটার বা সেকেন্ডের মিটার বাই সেকেন্ডের আকারে চলে আসছে, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেনে বলছে ট্রেনটির কত সময় লাগছে, এবার সময় চেয়েছি, দেখো সময় চেয়েছে, আমাদের বেগটা বেড়ে গেল, আমাদের এখানে দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে, দৈর্ঘ্য মানে হচ্ছে দূরত্ব বলতে পারো, দৈর্ঘ্য মানে হচ্ছে দূরত্ব বলতে পারো। দেখো যেহেতু কাকে অতিক্রম করছে, ইলেকট্রিক পোস্ট, তো একটু আগে আমরা কি বললাম, যখনই দৈর্ঘ্য আসবে তখন পোস্টের তো দৈর্ঘ্য থাকবে, সাথে কার দৈর্ঘ্য থাকবে, ট্রেনের নিজের দৈর্ঘ্য থাকবে, যেটা এখানে দেওয়া রয়েছে। তো সেটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট লিখে দিচ্ছি। তো ট্রেনের দৈর্ঘ্য, এবার জানি আমরা একটা পোস্ট তো অতি সামান্য হবে একটা ট্রেন অপেক্ষায়, তো এটাকে আমরা অ্যাভয়েড করে চলছি। তো ট্রেনের আমরা দৈর্ঘ্যটা কত জানি, 180 ডিগ্রি। এটা কি হচ্ছে আমাদের, এটা কিন্তু হতে যাচ্ছে আমাদের দূরত্ব, ডিগ্রি কেন বলছি, 180 মিটার, 180 মিটার। তো দূরত্ব কিন্তু আমাদের কত হচ্ছে, 180 মিটার। এখানে বেগ পেয়ে যাচ্ছি আমরা এত, মানে 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের সময়টা কত হবে, আমরা সময় মানে কি জানি, আমরা সময় মানে জানি দূরত্ব বাই গতিবেগ। যারা যারা খাতা কলম নিয়ে বসেছো তারা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নাও। এবার দূরত্ব আমাদের কত, দূরত্ব আমরা জানি হচ্ছে 180 মিটার, 180 মিটার ডিভাইডেড বাই গতিবেগ কত আমাদের বেরিয়েছে, 25 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা এইভাবে ডাইরেক্ট করতে পারো, যাদের সূত্র মনে থাকবে না, বা তোমরা যদি ঐকিক নিয়মের ভাবে করতে চাও তাহলেও সেটাও করতে পারো, যে 25 মিটার মানে 1 সেকেন্ডে 25 মিটার পার, মানে 25 মিটার যায়, বা 25 মিটার যেতে তার 1 সেকেন্ড সময় লাগে, তাহলে 180 মিটার যেতে কতক্ষণ সময় লাগবে, সেটা ডাইরেক্ট ভাগই হবে। তো 25 দিয়ে যদি 180কে ভাগ করে দেখো, এটা যদি আমরা কাটি 5 দিয়ে, 5×5 = 25, এটা যদি 5 দিয়ে কাটি 3×5 = 15, আর থাকলো 3 × 0 = 5, 6 = 30, 36/5 হয়ে যাচ্ছে, তো 36/5 আসছে। তো এবার 36/5 যদি থাকে, তো এটাকে আমরা আরও ভাগ করতে পারবো, কীরকম পারবো, দেখো 36কে যদি ভাগ করি, 5 × 6 = 30, 5×7 = 35 চলে আসছে, 5×7 = 35 চলে আসলো, থাকলো কত 1, এবার পয়েন্ট দিলে এটা 0, 5 × 2 = 10। তো আমাদের কিন্তু অ্যান্সারটা অটোমেটিকলি চলে আসছে 7.2 সেকেন্ড, যেটা আমাদের অপশন সি। দেখো তোমাদেরকে যে এত বড় প্রসেসে আমি অঙ্কটা করালাম, এই প্রসেসটা জাস্ট কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য এতটা সময় লাগছে। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু তোমরা ইজিলি আরও কম সময়ের মধ্যে করে নিতে পারবে যদি এইভাবে তোমরা প্রসেসগুলো ইউজ করো। ঠিক আছে, আমি বোঝানোর জন্য তোমাদেরকে এতটা লেখে করছি। চলো নেক্সট কোশ্চেন যাব। কোশ্চেন নাম্বার 2তে দেখো, দেখতে পাচ্ছ একটা বলেছে 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 54 কিমি বেগে ধাবিত হলে কত সময় 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তো সবার আগে আমরা যেটাকে অ্যাটাক করব সেটা কি, বেগ, সেটা কত 54 কিমি আছে, এটাকে মিটারে নিয়ে আসবো আমরা, কেননা এখানে দেখতে পাচ্ছি আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো সেকেন্ডে রয়েছে, আর আমাদের যে ডিস্টেন্সটা রয়েছে সেটাও কিন্তু মিটারে রয়েছে। তো এই কিমিটাকে আমাদের মিটারে আনতেই হবে। তো এটা আমাদের বেগ কত রয়েছে, দেখো বেগ রয়েছে আমাদের 54 কিমি পার ঘন্টা, কিমি পার আওয়ার। তো এটাকে আমরা যদি মিটারে নিয়ে আসতে চাই, আগেরবারও বললাম 5/18, আর 18/5 মধ্যে কোনটা দিয়ে গুণ করব, যেহেতু উপর থেকে নিচে যাব মানে মিটার বাই সেকেন্ডে যাব, তো এটাকে কি করব 5/18 দিয়ে গুণ করে দেবো, মানে উপরেরটা সবসময় ছোট থাকবে। তো ছোট যেহেতু আছে, 18 দিয়ে 54কে ভাগ করো, কত হচ্ছে 3×8 = 54, 3×5 = 15 চলে আসছে আমাদের বেগ, যে 15 মিটার পার সেকেন্ডে কিন্তু ট্রেনটা চলতে থাকে। এইবার আমাদের দূরত্ব, এবার আমাদের দূরত্বটা কত আসছে, আমাদের দূরত্ব আসছে দেখো কত মিটার লম্বা প্ল্যাটফর্ম, 90 মিটার লম্বা। এবার 90 মিটার লম্বা যদি প্ল্যাটফর্ম হয়, সাথে
ট্রেনটা তো নিজের দূরত্বটাও তো অতিক্রম করছে, মানে নিজের যে দৈর্ঘ্যটা আছে সেটা তো অতিক্রম করছে। আমরা কিন্তু শুরুর থেকে বলে আসছি যখনই দূরত্ব থাকবে অতিক্রম করছে, যখনই দূরত্ব, সেই দৈর্ঘ্যটা কী হবে, প্ল্যাটফর্ম বা সেতু বা সুড়ঙ্গ সেটার সাথে কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটা অবশ্যই যোগ করতে হবে। তো সেই ক্ষেত্রে দূরত্ব কিন্তু 90 + 60 আসবে, ঠিক আছে। তো সেটা কত হলো, 9 × 6 কত হচ্ছে 15, মানে 150, 150 চলে আসছে। আর আমাদের কোশ্চেনে কী চেয়েছে, কত সময়ে, টাইম। তো সময় মানে আমরা কি জানি, সময় মানে আমরা জানি দূরত্ব বাই সময়, দূরত্ব বাই বেগ। যারা যারা এখনও লেখনি তারা অবশ্যই লিখে নাও, তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে সুবিধা হবে। তো দূরত্ব আমাদের কত, এখানে পেয়ে যাচ্ছি আমরা 150 মিটার, 150 মিটার দূরত্ব, তো এটা লিখে দিলাম 150 মিটার। আর বেগ কত, আমরা বেগ তো আমরা জানি 15 মিটার পার সেকেন্ড। তো 15 দিয়ে এটা কেটে দিচ্ছি, কত হচ্ছে 10 সেকেন্ডে কিন্তু 10 সেকেন্ডে কিন্তু ট্রেনটা কিন্তু ইজিলি এই 90 মিটার লম্বা প্ল্যাটফর্মটাকে ক্রস করে যাবে। সেটা আমাদের অপশান এ, অপশান এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? একদম ইজি আছে বন্ধুরা, তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবে, জাস্ট বোঝার চেষ্টা করো টেকনিকগুলো কী হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 3তে বলেছে, যে ঘন্টায় 45 কিমি বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটু সেতু অতিক্রম করে, সেতুটার দৈর্ঘ্য কত? কী বলেছে, ঘন্টায় 45 কিমি বেগে, দেখতে পাচ্ছি আমরা 130 মিটার লম্বা একটা ট্রেন 30 সেকেন্ডে একটু সেতু অতিক্রম করে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেগ দেওয়া রয়েছে, তো আমরা সবার আগে এটা একটা করেই ফেলি। তো বেগ যেহেতু কিলোমিটারে রয়েছে আর আমাদের অ্যান্সারটা কিন্তু মিটারে রয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ট্রেনটার দৈর্ঘ্য দেখো মিটারে, তো আমাদের বেগটাকে অবশ্যই কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসতে হবে। তো বেগ হচ্ছে আমাদের 45 কিমি পার আওয়ার। তো এটাকে যদি আমাদের মিটার করতে হয় তাহলে কি হয়, 45 × 5/18, আমরা জানি আগের অঙ্কগুলোতে বলে দিচ্ছি, মিটার পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে 18 দিয়ে তো 45 কাটা যাচ্ছে না, এবার যদি 9 দিয়ে কাটে, 9 × 2 = 18, 5 × 9 = 45, তো 5 × 5 = 25/2 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আসছে কি, এটা কিন্তু আসছে বেগ, বোঝা গেল, এটা কিন্তু বেগ আসছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা তো আমাদের দেখো ডিস্টেন্স তো আমাদের সেইভাবে নেই, কেননা সেতুটার দৈর্ঘ্যই আমাদেরকে বের করতে বলেছে। এটা কিন্তু একটা ইনকমপ্লিট রয়েছে কোশ্চেনটা। তো এই ধরনের অঙ্ক তোমরা কি ইউজ করবে, যখনই দেখছি যে আমাদের মানটা বেরোয় গেল, তো দূরত্ব মানে আমরা কি জানি, এতক্ষণ সময়ের মান বের করছিলাম, যেহেতু আমাদেরকে দূরত্বটা বের করতে বলেছে, তো দূরত্ব ইকুয়ালটা আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে দূরত্ব = সময় ইন্টু বেগ, তাই কি না? দূরত্ব ফর্মুলা তো তাই, সময় মানে যদি দূরত্ব বাই বেগ হয় তাহলে দূরত্ব মানে সময় বাই বেগ, এটা তো আমাদের ফর্মুলা। এবার টাইম আমাদের কত, 30 সেকেন্ড বলে দিয়েছে, 30 সেকেন্ড আমরা জানি। আর বেগ কত, বেগ আমাদের ভালো 25/2, ঠিক। তাহলে এটা দিয়ে কেটে দিচ্ছি, 15 × 2 = 30 হয়ে গেল। এবার 15 দিয়ে 25কে গুণ করো, কত আসছে দেখো, এখানে চলে আসছে কিন্তু 15 দিয়ে 25কে গুণ করলে 375 কিন্তু চলে আসছে। এটা কি দূরত্ব, এটা মিটারে এসছে, ঠিক আছে। এইবার এখানে 375 মিটার যে ওর 30 সেকেন্ডে অতিক্রম করে, তার মধ্যে 375 কি শুধু সেতুটার দৈর্ঘ্য রয়েছে, তা তো নয়, কেননা আমরা দৈর্ঘ্য সর্বদা কি জানি, যদি সেতু থাকে সাথে কিন্তু ট্রেনের নিজের দৈর্ঘ্যও থাকবে, তাই কি না। এবার সেতুর আমাদের টোটাল মানটা পেয়েছি কত, 375। তার মানে এখানে বলতে পারি যে 375 মাইনাস ট্রেনের দৈর্ঘ্য কত, 130 মিটার। তো 130 মিটারতে যদি আমরা বাদ দিই তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে 245 মিটার। সেটা কার দৈর্ঘ্য হবে, সেতুর দৈর্ঘ্য, কেননা ট্রেনের দৈর্ঘ্যটা তো আমরা জানি সেটা কত, 130। তো যেহেতু সেতুর দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে, তাহলে টোটাল যে দূরত্বটা বেরিয়েছে ওইটার থেকে শুধু জাস্ট ট্রেনের দূরত্বটা আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো, 245 মিটার সেতুটার দৈর্ঘ্য বের হয়ে গেল। বোঝা গেল, ইজি আছে। চলো নেক্সট কোশ্চেন যাব। কোশ্চেন নাম্বার 4, 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 175 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ড অতিক্রম করে। ওই ট্রেনটি কত সময়ে 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। একটা দারুণ অঙ্ক রয়েছে কিন্তু এইখানে দেখো, সবার প্রথম কথা হচ্ছে এখানে বেগ কি দেওয়া রয়েছে, বেগ কিন্তু দেওয়া নেই।
এখানে কোশ্চেন আবার কি চেয়েছে যে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে কত সময়, এখানে কিন্তু বেগ কিন্তু দেওয়া নেই, কিন্তু আমাদেরকে বেগ বের করতে হলে কি করতে হবে, এখানে দেখো মিটার বলতে দূরত্বটা কত দেওয়া আছে, 125 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন কত মিটার যায়, 175 মিটার দৈর্ঘ্যের একটা সেতু অতিক্রম করতে 20 সেকেন্ড সময় নেয়। তো কোশ্চেনটা একই যে ওই মিটার দৈর্ঘ্যেরই 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত নেবে। এটা কিন্তু তোমরা যদি ত্রৈরাশিক নিয়মে করো তাও কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু তোমরা যদি ত্রৈরাশিক নিয়মে করে তাও কিন্তু হয়ে যাবে। এইবার এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল দূরত্বটা কি পড়ছে, দেখো 125 যোগ 175, সেটা কার ক্ষেত্রে, সেতুর ক্ষেত্রে। সেতুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দূরত্ব মানে কি, সেতু প্লাস সেতু প্লাস এই সেতুর ক্ষেত্রে দূরত্ব কত হচ্ছে, সেতু প্লাস ট্রেন, তাই তো। আর সেটা কত, সেটা হচ্ছে সেতু হলো কত হচ্ছে, সেতু 175 মিটার, ট্রেন কত 125 মিটার দেওয়া রয়েছে। আচ্ছা, এই যে পরিমাণটা রয়েছে 175 প্লাস 125 সেটা কত হচ্ছে 300 মিটার। তো আমরা বলতে পারি যে 300 মিটার যেতে ওর 20 সেকেন্ড সময় নেয়, ঠিক। এইবার পরের বার বলেছে প্ল্যাটফর্ম, তো প্ল্যাটফর্মের ক্ষেত্রে দূরত্ব কত হবে, ট্রেন তো ওইটাই, ট্রেন তো চেঞ্জ হয়নি। প্ল্যাটফর্মের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা ওর 115 মিটার প্ল্যাটফর্মের মানে দৈর্ঘ্য, তো 115 হচ্ছে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন সাথে আছে নিশ্চয়ই, তো ট্রেনের দৈর্ঘ্য হতো 125, তো সেটা কত হলো 115 যোগ 125 করো, তোমরাই বলতে পারবে কত হচ্ছে, সেটা হচ্ছে 240 মিটার। তো 240 মিটার যেতে কতক্ষণ সময় লাগবে। তো এই ক্ষেত্রে আমরা যদি ঐকিক নিয়ম ইউজ করি তাহলে দেখো 300 মিটার যেতে যদি 20 সেকেন্ড সময় লাগে, তাহলে 1 মিটার যেতে কত লাগবে, 20/300, ঠিক। তাহলে 24 মিটার যেতে কত সময় লাগবে, 20/300 ইন্টু 24, ও সরি 240, ঠিক। তাহলে 0 0 কাটা, এই 0 0 কাটা 3 দিয়ে 8, 24কে কাটছে, 3 8 24, 8 দুগুণ হয়ে যাচ্ছে 16, 8 দুগুণ হয়ে যাচ্ছে 16, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্ল্যাটফর্ম মানে 115 মিটার এর দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করতে 125 মিটার দৈর্ঘ্যের ট্রেনের সময় কতক্ষণ লাগছে, 16 সেকেন্ড। ওই মানে 175 মিটারের সেতুটাকে ও অতিক্রম করছিল 20 সেকেন্ডে, 115 মিটারের প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছিল কত সেকেন্ডে, 16 সেকেন্ডে। এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 5। দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারবো। আর আশা করছি যে এরপরে তোমাদের এই টাইম অ্যান্ড ডিস্টেন্স মানে ট্রেনের এই অঙ্কগুলোর তরফ থেকে কোনো রকম তোমাদের সমস্যা থাকবে না। যদি ক্লাসটি ভালো লাগে তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, লাইক করো এবং যত পারো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে কিন্তু আরও ভিডিও করতে আমাদের, আরও ক্লাস করাতে কিন্তু আরও আমাদের হেল্প হবে, আরও ইন্টারেস্টটা বাড়বে, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 5-এ বলেছে একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে এবং 350 মিটার দীর্ঘ একটি সেতুকে 12 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত। দেখো ট্রেনের কিন্তু দৈর্ঘ্য দেওয়া নেই, সবার প্রথম কথা হচ্ছে ট্রেনের কিন্তু দৈর্ঘ্য দেওয়া নেই। এবং টেলিগ্রাফ পোস্ট একটা সাধারণ, যেটার দৈর্ঘ্য অনেক কম হয়, সেটাকে তো আমরা ধরি না। এবার একটা জিনিস দেখো 5 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করে, তার মানে নিশ্চয়ই টেলিগ্রাফ পোস্ট আর ট্রেনের দৈর্ঘ্য সমান হবে। তো পোস্ট প্লাস ট্রেন, তারপর 12 সেকেন্ডে ও কত দূরত্ব অতিক্রম করছে, দেখো 350 মিটার দীর্ঘ একটা সেতু, তো সেতুর দৈর্ঘ্য 350 ডাইরেক্ট লিখে দিচ্ছি, পোস্টের এখানে নেই বলে লিখিনি, প্লাস ট্রেন। এবার যেহেতু আমরা ট্রেনের জানি না, দেখো কোশ্চেনটা কিন্তু ইনকমপ্লিট রয়েছে, এখানে ট্রেনের মানে দৈর্ঘ্যটা দেওয়া নেই, তো আমাদের কাছে আমরা জানা নেই। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই দুটোকে যদি বিয়োগ করে দিই, দুটোর মধ্যে যদি তফাৎটা বের করি, দেখো আমরা চিহ্নটাকে বেশি গুরুত্ব দিচ্ছি না, 12 থেকে 5 বাদ দিলে একটা সেকেন্ড হচ্ছে, তাহলে 7 সেকেন্ডে কত দূর যাবে। এখানে পোস্ট যেহেতু খুবই নগণ্য হয়, তো আমরা এটাকে ধরলাম না, এটাকে অ্যাভয়েড করছি। আমরা প্রথম দিকে বলে আসছি পোস্ট এবং ব্যক্তি যখন থাকবে আমরা কিন্তু অ্যাভয়েড করে দেবো। আর বিয়োগ করলে দেখো এখানে ট্রেন আর ট্রেন কেটে যাচ্ছে, তাহলে 350 মিনিটে যেতে কতক্ষণ লাগবে, ওর 7 মিনিট লাগছে, সরি 7 সেকেন্ড লাগছে। এইবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, 7 সেকেন্ডে যদি ও 350 মিটার যায়, তাহলে ওর বেগ কত হবে,
বেগ নিশ্চয়ই হবে 350/7, তাহলে সেটা দিয়ে যদি ভাগ করা 5 7 35, 5 7 35 মানে 50 মিটার পার সেকেন্ড, তাই তো 50 মিটার পার সেকেন্ড রয়েছে। এবার আমাদের অ্যান্সারটা কিন্তু মিটার পার সেকেন্ডে নেই, এটা কিন্তু কিমি পার ঘন্টা দেওয়া রয়েছে, এটা হয়তো লেখা হয়নি, কিমি পার ঘন্টায় কিন্তু অ্যান্সারটা চেয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি মিটার পার সেকেন্ডটাকে যদি কিমি পার ঘন্টা বানাতে চাই তাহলে কি করব? আমরা জানি যেহেতু কিমির থেকে মিটার আসলে আমরা 5/18 দিতাম, মানে উপরে ছোটরা নিতাম, এবার নিচ থেকে উপরে যেতে হবে, মানে মিটার থেকে আমাকে কিমিতে আসতে হবে। তাহলে কি করব? 18/5 দিয়ে কিন্তু গুণ করে দেবো। 50 × 18/5, এটাতে কি আসবে? কিমি পার ঘন্টা। বোঝা গেল? 5 দিয়ে দেখো 50কে কাটছি, কত হচ্ছে? 10। তো 18 দিয়ে 10কে গুণ করলে হচ্ছে 180 কিমি পার ঘন্টা। বোঝা গেল? ট্রেনটির গতিবেগ 180 কিলোমিটার পার ঘন্টা ও ঘন্টায় 180 কিলোমিটার যায়। অপশান এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এই অপশান এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? ইজিলি কিন্তু প্রত্যেকটা অঙ্ক এভাবে সলভ হয়ে যাবে। আশা করছি যে তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। অঙ্কগুলো বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং যত পারো শেয়ার করো। নেক্সট কোশ্চেন যাব। কোশ্চেন নাম্বার 6-এ বলেছে একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ডে এবং 60 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? দারুণ অঙ্ক একটা দিয়ে দিচ্ছে, বলছে 100 সেকেন্ডে। তো আমরা এখানে বলতে পারি যে ও 100 সেকেন্ডে কত দূর যায়? ফার্স্টেও কাকে অতিক্রম করছে 100 সেকেন্ডে? 800 মিটারের একটা সেতুকে। তো 800 মিটার সেতু মানে কি? সাথে নিজের দূরত্বটাকে অতিক্রম করছে, মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য আছে। ঠিক, যেহেতু আমাদের এখানে জানা নেই ট্রেনটার দৈর্ঘ্য কত, এটা কোশ্চেনে চেয়েছে, তো আমরা ওটা লিখে নিচ্ছি শুধু ট্রেন। তো পরে আবার দেখছি 60 সেকেন্ডেও কত দূর যাচ্ছে? 400 মিটারের একটা সেতুকে অতিক্রম করছে, সাথে নিশ্চয়ই ওর নিজের দূরত্ব আছে, মানে নিজের দৈর্ঘ্য আছে, তাই তো? এইবার আমরা যদি এই দুটোকে বিয়োগ করে দিই, দেখো এই বিয়োগ কেন করছি? তোমরা বলো যে স্যার কেন বিয়োগ করছি আমরা? যেই সব অঙ্কে দেখবে যে কোশ্চেনটা একটু ইনকমপ্লিট রয়েছে, মানে দৈর্ঘ্য দেওয়া নেই, বা কোনো ক্ষেত্রে দেখছো গতিবেগ দেওয়া নেই, শুধু সময় দেওয়া রয়েছে, তো সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে বিয়োগটা করছি। এখানে আমরা চিহ্নটাকে অতটা গুরুত্ব দিচ্ছি না, আবার জাস্ট বিয়োগ করে দিচ্ছি। কি দেখো, 100 থেকে 60 বাদ দিলে কত হচ্ছে? 40 সেকেন্ড। এখানে 800 থেকে 400 বাদ দিলে 400 হচ্ছে। ট্রেন বাদ দিলে ট্রেন কেটে যাচ্ছে। দেখো ট্রেনেরই দৈর্ঘ্য চেয়েছে আর আমাদের ট্রেনটাই বাদ চলে যাচ্ছে, ঠিক আছে? তো 40 সেকেন্ডে ট্রেনটা মানে ট্রেনটা কত মিটার সেতুকে অতিক্রম করতে পারবে? ও 400 মিটার অতিক্রম করতে পারবে 40 সেকেন্ডে। বোঝা গেল? এবার 40 সেকেন্ডে যদি 400 মিটার অতিক্রম করতে পারে, 40 সেকেন্ডে যদি 400 মিটার অতিক্রম করতে পারে, এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো যে 40-এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে 400 আসছে। এবার এইখানে তো দুটা সময় দেওয়া রয়েছে, একটা 100 একটা 60, যে কোনো একটা যদি তোমরা নাও তাহলে 100 সেকেন্ডে বা 60 সেকেন্ডে যদি নিতা, তো 100 সেকেন্ডে তাহলে কত যাবে? নিশ্চয়ই এটার সাথে 10 গুণ করতে হবে। 40 সেকেন্ডেও 400 মিটার যাচ্ছে, মানে কি 40-এর সাথে মানে ও কি বোঝাতে যাচ্ছে? যে 10 করে যাচ্ছে, ও পার সেকেন্ডেও 10 মিটার করে কিন্তু অতিক্রম হচ্ছে। তাহলে 100 সেকেন্ডে কত যাবে? নিশ্চয়ই এটা 10 দিয়ে গুণ করবো, সেটা কত হয়ে যাচ্ছে? 1000 মিটার কিন্তু 100 সেকেন্ডে চলে যাচ্ছে। বোঝা গেল? 1000 মিটার কিন্তু চলে যাচ্ছে। এবার এই 1000 যে মিটারটা রয়েছে, এই 1000 মিটারটা যে রয়েছে, এটা টোটাল দৈর্ঘ্য কি না? মানে সেতুটার দৈর্ঘ্য সাথে তো ট্রেনটার দৈর্ঘ্য, তাই তো? এবার আমরা জানি কি 100 সেকেন্ডে কত মিটার অতিক্রম করে? 800 মিটারের একটা সেতু অতিক্রম করে। তাহলে সেতুর দৈর্ঘ্যটা যদি 800 হয়, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত হবে? নিশ্চয়ই 1000 থেকে বাদ দিতে হবে, যেহেতু 1000টা হচ্ছে মোট দূরত্ব। তাহলে 1000 থেকে 800 বাদ দাও, কত হবে? 200। তাহলে 200 মিটার কিন্তু ট্রেনটার দৈর্ঘ্য হয়ে গেল। ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে? 200 মিটার। আমাদের অপশান বি কিন্তু সঠিক অ্যান্সার, 200 মিটার। বোঝা গেল? একদম ইজি আছে কিন্তু বন্ধুরা, তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবে। এই কোশ্চেনগুলোর পিডিএফ কিন্তু আমি আমাদের টেলিগ্রামের যে চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু প্রোভাইড করে দেবো। সেই পিডিএফ দেখে কিন্তু তোমরা নিজেদের প্র্যাকটিসটা চালিয়ে যাবে। যারা টেলিগ্রাম চ্যানেলে নেই বা জয়েন হতে পারছো না, তারা অবশ্যই
আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে টাচ করে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে ইজিলি জয়েন করে যেতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাব। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ বলেছে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 60 কিমি গতিবেগ গেলে কত সময়ে ঘন্টায় 6 কিলোমিটার গতিবেগে একই দিকে যাওয়া ব্যক্তিকে অতিক্রম করবে? এখানে তোমাদের একটা জিনিস অবশ্যই জানতে হবে যে যখনই তোমরা দেখবে যে দুটি বেগ মানে দুটা বেগ আলাদা আলাদা দিকে যাচ্ছে, মানে হচ্ছে একটা এদিকে যাচ্ছে, ঠিক আছে, আর একটা এদিকে যাচ্ছে, দুটা যখনই এরকম থাকবে সেই ক্ষেত্রে কিন্তু দুটার আমাদের যোগ হবে, সেটার দুটার বেগ কিন্তু যোগ হবে। আর যদি সেই ট্রেন এবং সেই অপর ট্রেন বা ব্যক্তি হোক যেটাই হোক যদি সেম সাইডে যায় তাহলে কিন্তু সেটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, এটা কেন করছি আমি তোমাদেরকে এখনো বুঝিয়ে দেবো অঙ্ক করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে বলেছে একই দিকে, কোশ্চেনে বলেছে একই দিকে যাওয়া, দেখো একই দিকে যাওয়া ব্যক্তিকে অতিক্রম করবে, তার মানে ট্রেনটা যেই পথে ট্রেনটা যাচ্ছে ব্যক্তিটিও সেই পথে হাঁটছে। ঠিক আছে, তো কোশ্চেন ওটাই যে কত সময় লাগছে ওর, তার মানে যেহেতু একই দিকে হাঁটছে তার মানে আমাদের কী হবে, বিয়োগ হবে। তো এখানে দুটা গতিবেগ আমরা পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে 60 কিমি, একটা হচ্ছে 6 কিমি। তো আমাদের বেগটা কি আসছে, আমাদের বেগ আসছে 60 - 6 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 54। দেখো দুটাই কিমিতে রয়েছে, তার মানে 54 কিমি পার ঘন্টা, তাই তো। এবার যেহেতু কিমি পার ঘন্টা রয়েছে তার মানে আমাদেরকে এটাকে মিটারে নিয়ে আসতে হবে, কেননা উত্তর প্রত্যেকটা দেখো সেকেন্ডে রয়েছে এবং আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা মিটারে রয়েছে। তো এটাকে যদি মিটারে আনতে হয় কী করতে হয়, 54 × 5/18। আমরা তোমাদেরকে প্রথমে বলেছি 5/18 যেহেতু উপর থেকে নিচে আসতে হচ্ছে, মানে কিমি থেকে আমাদেরকে মিটারে আসতে হচ্ছে, তো এটা 5/18, 18 দিয়ে এটাকে ভাগ করছে, 3 × 8 = 54, 3 × 5 = 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 15 মিটার পার সেকেন্ডটা কিন্তু ওটা বেগ হচ্ছে, ঠিক আছে, টোটাল বেগ। এইবার এইখানে আমাদের কোশ্চেনের মধ্যে তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, কোশ্চেনের মধ্যে বলে দিচ্ছে যে সময়টা কতক্ষণ লাগছে। তো এবার আমাদের কাছে বেগ রয়েছে, আমাদের কাছে দূরত্ব রয়েছে, আমরা কি করব, যে সময়টা বের করব। সময় মানে আমরা কি জানি, সময় মানে জানি আমরা দূরত্ব বাই বেগ। এবার দেখো এখানে দূরত্ব বলতে 110 মিটার ট্রেনটার দৈর্ঘ্য, আর সাথে নিশ্চয়ই ব্যক্তিটার দৈর্ঘ্য রাখতে হবে। ব্যক্তির দৈর্ঘ্য তো অতি নগণ্য, ব্যক্তি প্লাস ট্রেন, ব্যক্তির দৈর্ঘ্য তো অতি নগণ্য, তো এটা আমরা অ্যাভয়েড করছি, জাস্ট ট্রেনের দৈর্ঘ্যটাই নিয়ে নিচ্ছি। তো সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ, যেহেতু দূরত্ব মানে আমাদের 110 মিটার ডিভাইডেড বাই বেগ মানে হচ্ছে কত 15 মিটার, দৈর্ঘ্য হচ্ছে কত 15 মিটার। দেখো 15 দিয়ে যদি এটা ভাগ করা হয় তাহলে কত হচ্ছে 7, আর ওদিকে পড়ে থাকবে 3, মানে 1/3, 7 × 1/3, এটা কিন্তু অ্যান্সার। 7 × 1/3 সেকেন্ড কিন্তু সময় লাগবে। বোঝা গেল 110টা আমরা কেন নিলাম, টোটাল দূরত্ব মানে তো দৈর্ঘ্যের যোগফল। তো এবার ট্রেনের দৈর্ঘ্য আর ব্যক্তির দৈর্ঘ্য, তো ব্যক্তি তো অতি নগণ্য, অনেক কম, তো সেটা আমরা অ্যাভয়েড করে জাস্ট ট্রেনের দৈর্ঘ্যটাই নিয়ে নিলাম। তো এবং বেগ তো আমরা বের করে নিচ্ছি 15 মিটার পার সেকেন্ডে, তো এটা দিয়ে আমরা জাস্ট ভাগ করে দিলাম, সময়ের ফর্মুলা আমরা জানি দূরত্ব বাই বেগ। তো সেইভাবে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু ইজিলি বের হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলেছে 132 এবং 180 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে একে অপরের দিকে গেলে কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে। দারুণ একটা অঙ্ক। দেখো এখানে কি বলেছে, একে অপরের দিকে গেলে মানে একটা ট্রেন এদিক দিয়ে আসছে, একটা ট্রেন এদিক দিয়ে আসছে, নিশ্চয়ই অবশ্যই দুটো লাইন আলাদাই আছে, নাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই না। এবার দুটো একই দিকে আসছে, মানে দুটো অপোজিট সাইড থেকে তারা মুখোমুখি আসছে। তো এবার কোশ্চেনে বলা হলো 132 এবং 180 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, একটা 32 কিলোমিটার পার ঘন্টা যাচ্ছে, এটা 32 কিলোমিটার পার ঘন্টা, এটা 40 কিলোমিটার পার ঘন্টা, দুটোই কিলোমিটার পার ঘন্টায় রয়েছে। তার মানে যেহেতু দুটো আলাদা আলাদা দিকে যাচ্ছে তার মানে বেগটা কী হবে আমাদের, তার মানে আমাদের বেগটা কিন্তু যোগ হয়ে যাবে। আমরা জানি
যদি অপোজিট সাইড থেকে দুই দিকে আসে তাহলে সেটা যোগ হয়, আর যদি একই দিকে দুটাই যায় তাহলে সেটা বিয়োগ হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বেগটা কী হচ্ছে, যোগফল হয়ে যাচ্ছে, মানে 32 + 40 কিমি পার আওয়ার। তো এটা হচ্ছে 72 কি হচ্ছে কিলোমিটার পার আওয়ার, তাই তো, কিমি পার ঘন্টা। তো এটাকে আমাদেরকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, কেননা টেনটা তো মিটারে দেওয়া আছে আর অ্যান্সার আমাদের সেকেন্ডে। তো যেহেতু এটা মিটার পার সেকেন্ড আনতে হবে, তাহলে আমাদের কী করতে হবে, 5/18 দিয়ে ভাগ করে দিতে হবে, গুণ করে দিতে হবে। 18 দিয়ে দেখো 4টা 32, 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 রং 72, 4 5 20। তো 20 মিটার পার সেকেন্ড কিন্তু হয়ে যাচ্ছে আমাদের বেগ। এটা কিন্তু আমাদের বেগ হয়ে যাচ্ছে। এবার আমাদের দূরত্বটা ধরতে হবে। এবার আমাদের দূরত্বটা কী আসছে দেখো। আচ্ছা, এখানে তোমাদেরকে অবশ্যই একটা জিনিস জানতে হবে যে দূরত্ব যখনই অপোজিট সাইড থেকে আসুক বা যেদিক থেকে আসুক, দূরত্ব কিন্তু সর্বদা যোগ হবে, ঠিক আছে। এবার ট্রেন যেদিক থেকে মর্জি সেদিক থেকে যাক, একই দিকে যাক বা অপোজিট সাইড দিয়ে আসুক, দূরত্ব যখনই আসবে অবশ্যই সেটা কিন্তু প্লাস হবে, ওটা কিন্তু মাইনাস কখনো হবে না। এটা কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নাও। কি নোট ডাউন করবে, দিক যাই হোক না কেন দূরত্ব সবসময় যোগ হবে। তো এবার দূরত্ব যেহেতু যোগ হবে, দেখো দূরত্ব কত রয়েছে, এটা 132 রয়েছে আর এটা 180 রয়েছে। তো এই দুটোকে ডাইরেক্ট যোগ করে দাও, কত হচ্ছে দেখো, 130 + 180 = 200 হয়ে যাচ্ছে এদিকে, আর ওদিকে হচ্ছে 80, 3 যোগ করলে হচ্ছে 180, আর ওদিকে 310, তাই তো, 310। ও সরি, এটা 130 না, এটা 132 রয়েছে, ভুল হয়েছে, এটা 132, ঠিক আছে, 132 রয়েছে এটা, আর ওদিকে 180 রয়েছে। এটা 180 কখন হলো, ওহো, এখানে কোশ্চেন একটু বলে, এটা 180 হবে না, হ্যাঁ লিখতে বলেছে, এটা 108 হবে, তাই তো বলছে, মিলছে না কেন। তো এটা 108 হচ্ছে, তো 132 যোগ 108, তো এটা হয়ে যাচ্ছে টোটাল 240, বোঝা গেল। এবার দূরত্ব 240 মিটার হচ্ছে, দুটো ট্রেনের আমাদের দূরত্ব মানে দৈর্ঘ্যটা যোগ করলাম, দুটো আমাদের দূরত্ব বেরিয়ে গেল। যেহেতু দেখো ট্রেন দুটো একে অপরকে ক্রস করবে, একে অপরকে ক্রস করা মানে কি, ওরা নিজেদের যে দূরত্বটা আছে তাদের যোগফলটাকেই ক্রস করছে। তো সেই যোগফলটা আমাদের কত আসছে, 240 মিটার। এবার আমাদের কোশ্চেনে বুঝেছে কত সময় লাগবে। তো সময় মানে আমরা কি জানি, সময় মানে আমরা জানি ডিস্টেন্স বা দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্ব আমাদের জানা হলো 240, বেগ আমাদের জানা আছে 20 মিটার পার সেকেন্ড। তো কেটে দিচ্ছি, কত হচ্ছে 12। তো 12 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 12 সেকেন্ড। 12 সেকেন্ড আমাদের অপশন বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেলো 12 সেকেন্ড। বোঝা গেল, একদম ইজি আছে কিন্তু বন্ধুরা। এই ট্রেন সংক্রান্ত এই যে অঙ্কগুলো হবে ট্রেন নিয়ে টাইম অ্যান্ড ডিস্টেন্সের, আশা করছি যে এরপরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না যদি তোমরা এইভাবে প্রসেসগুলো কি ভালো করে অবজার্ভ করো, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি। চলো নেক্সট কোশ্চেন যাব। আমরা আজকের ক্লাসের শেষের দিকে চলে এসেছি প্রায়। তো নেক্সট কোশ্চেনে বলেছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 4 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করবে। ট্রেনটির বেগ কত? দেখো কি বলেছে, সামনের দিক থেকে হেঁটে আসা মানে হচ্ছে ট্রেনটা যদি এদিক দিয়ে যায়, ওই লোকটা এদিক দিয়ে হেঁটে আসছে, বোঝা গেল। তার মানে 250 মিটার দৈর্ঘ্যের যে ট্রেন, তার গতিবেগ কত আছে ওটা দেওয়া নেই, কিন্তু এখানে 4 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসছে, মানে ব্যক্তিটা যে 4 কিলোমিটার পার ঘন্টায় হেঁটে আসছে ও, এখানে সেই ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটা অতিক্রম করে। বলছে ট্রেনটির গতিবেগ কত। এই অঙ্কে কি করবে, যখন এইরকম অঙ্ক থাকবে তো আমরা প্রত্যেক ক্ষেত্রে বারবার বেগটাকে ধরছিলাম, কিন্তু আমাদের এখানে বেগটাই কোশ্চেনে চেয়েছে, তো বেগ তো আমরা ধরতে পারছি না। তো আমরা এখানে সবার ফার্স্টে দূরত্বটাকে ধরে নেব, ফার্স্টে দূরত্বটাকে অ্যাটাক করব। এবার দূরত্ব যখন অ্যাটাক করছি, দূরত্ব মানে কি, নিশ্চয় ব্যক্তি আর ট্রেনের দৈর্ঘ্য হয়। তো দূরত্ব মানে যদি ব্যক্তি আর ট্রেনের দৈর্ঘ্য হয়, ব্যক্তি যোগ ট্রেন। এবার যোগ কেন করছি বলবে,
যোগ কেন আমি বলেছিলাম যে দূরত্ব যাই হোক না কেন ট্রেন যেদিক ইচ্ছা সেদিক থেকে আসুক, কিন্তু দূরত্ব যখনই থাকবে তখন কিন্তু অবশ্যই যোগ হবে। এবার ব্যক্তি যেহেতু অতি সামান্য, তো ব্যক্তিটাকে আমরা কী করি, অ্যাভয়েড করি। তো ট্রেনের শুধু দূরত্বটা ধরে নিচ্ছি, বা ট্রেনের শুধু দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে 250 মিটার। 250 মিটার ধরে নিয়েছি, এটা আমাদের দূরত্ব চলে আসছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখো সময় কি আছে, এখানে সময় কি আছে, সময় দিয়ে দিচ্ছে যে 10 সেকেন্ড সময় নেয় ও। তাহলে দূরত্ব পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম, আমাদের কি লাগবে, বেগ। তো বেগ মানে কি, বেগ মানে হচ্ছে তাহলে ওই দূরত্ব বাই সময়। তো 250 বাই টাইম মানে কত, সময় এখানে 10, 10 দিয়ে দিলাম, 0 0, তো থাকলো 25। তো বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। এইবার এইখানে দেখো গতিবেগটা লোকটার কত ছিল, 4 কিমি পার ঘন্টা, মানে কিমি পার ঘন্টাতে অ্যান্সার ছিল, তার মানে অ্যান্সারটা আমাদের কিমি পার ঘন্টাতে আসবে। তো এটা যেহেতু মিটার পার সেকেন্ড আছে, এটাকে কিমি পার ঘন্টা বাড়াতে গেলে কী করতে হবে, ওপরটা সবসময় বড় থাকবে। 5/18 তো তাহলে হচ্ছে না, তাহলে এটা কী হবে, ওপরটা বড় মানে 18টা বড়, আর নিচে হয়ে যাচ্ছে 5, 5 দিয়ে 5 5 25, 5 হয়ে যাচ্ছে 90, 90 কিমি পার ঘন্টা কিন্তু কার, সেই ট্রেনটার গতিবেগ কিন্তু 90 কিলোমিটার পার ঘন্টা, ও ঘন্টায় 90 কিলোমিটার যেতে পারে। সেটা আমাদের অপশান সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, অপশান সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, আজকের কোশ্চেন নাম্বার 10 বলেছে বিপরীত থেকে ভিন্ন গতিতে আসা একক দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ডে ও 12 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। এই অঙ্কের ক্ষেত্রে কি করবে তোমরা, সবার ফার্স্টে যেটা দেখতেও পাচ্ছ যে তোমরা, যেহেতু বলেছে বিপরীত দিক থেকে আসা, মানে একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে, একটা ট্রেন এদিক থেকে আসছে, মধ্যেখানে একটা পোল রয়েছে, তো এটাকে দুজন মিলে অতিক্রম করছে। একজন যাচ্ছে কত, 18 সেকেন্ডে, একজন যাচ্ছে 12 সেকেন্ডে। বলেছে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। এবার পরস্পরকে যখনই অতিক্রম করবে, এই ক্ষেত্রে তোমরা কিন্তু ডাইরেক্ট একটা প্রসেস ইউজ করবে যখনই দেখছো যে বিপরীত আছে আর কোশ্চেনটা ইনকমপ্লিট রয়েছে, কেননা দেখো এখানে ট্রেনেরও দৈর্ঘ্য দেওয়া নেই, জাস্ট একটা টাইম দেওয়া রয়েছে কত সেকেন্ডে অতিক্রম হচ্ছে। তো তার ক্ষেত্রে যে তোমাদের ফর্মুলাটা হবে, সময় ইজ ইকুয়াল টু 2xy বাই x প্লাস ওয়াই, 2xy প্লাস এক্স প্লাস ওয়াই। এবার এক্স আর ওয়াই কি, এক্স হচ্ছে একটা ট্রেন, ওয়াই হচ্ছে বিপরীত ট্রেন। তো এবার এই ক্ষেত্রে 2xy মানে কি, 2xy মানে কি, এক্স ওয়াই যে প্রথম ট্রেনটার সময় কত 18, 2 × 18, আর দ্বিতীয় ট্রেনটার সময় হচ্ছে 12, 12 দিয়ে দিলাম। আর নিচে থাকছে এক্স প্লাস ওয়াই মানে কি, 18 প্লাস 12। দেখো 2, 18, 12, এবার 18 আর 12 যোগ করলে কত হচ্ছে 30, ঠিক। এবার 3 দিয়ে যদি এটা বলে 3 6 18, 3 10 30, 2 দিয়ে এটা বলে 5। এবার 6 বারং হয়ে যাচ্ছে 72 ডিভাইডেড বাই 5, 5 14 70 হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা 5 14 70, থাকলো 2 পয়েন্ট নিলে একটা শূন্য চলে আসে, 4 5 20। তো আমাদের অ্যান্সারটা আসছে আলটিমেটলি 14.4 সেকেন্ড, মানে 14.4 সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করে যাবে, সেটা আমাদের অপশান সি। আশা করছি যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই যে ফর্মুলাটা রয়েছে সবাই কিন্তু খাতায় নোট ডাউন করে নাও, কোন ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো এটা। যখনই দেখবে যে দুটো ট্রেনের সময় দেওয়া রয়েছে এবং ট্রেনের না দৈর্ঘ্য দেওয়া, না গতিবেগ দেওয়া, না কিছু দেওয়া, তো শুধু যদি সময় থাকে তাহলে কিন্তু তোমরা এটা ইজিলি ইউজ করে এই ধরনের অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবে। তো নেক্সট কোশ্চেন যেটা আছে আমাদের, সেটা কিন্তু আজকে তোমাদের হোমওয়ার্ক। কোশ্চেনটা দেখে নাও, এখানে কোশ্চেনটা দেওয়া রয়েছে যে 75 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 125 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে, ওই ট্রেনটি কত সময়ে 65 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। দেখো ইজি আছে, এতগুলো অঙ্ক যেগুলো করালাম প্রত্যেকটা টেকনিক তোমরা বুঝে গেছো আশা করছি। সেই প্রসেস ইউজ করে কিন্তু তোমরা এই অঙ্কটা ইজিলি সলভ করতে পারবে। কমেন্টে জানাবে যে তোমাদের অ্যান্সারটা কত হচ্ছে, এবং কমেন্টে অবশ্যই তোমরা আরেকটা জিনিস জানাবে যে
ক্লাসগুলি করে তোমাদের কেমন লাগছে, ক্লাসগুলো করে তোমরা কতটা হেল্প পাচ্ছ, বা যদি কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্টে বলতে পারো। কেননা দেখছি আমি যে ভিউ আসছে কিন্তু চ্যানেলে না সাবস্ক্রিপশান আসছে, না কোনো কমেন্ট আসছে, সেইভাবে লাইকও পড়ছে না। সে ঠিক আছে, তোমরা অবশ্যই দেখো, তোমাদের যতটা হেল্প হয় আমি তোমাদের জন্য হেল্প করার জন্যই কিন্তু চ্যানেলটা খুলেছি এবং ক্লাসটা করাচ্ছি। আশা করছি তোমাদের প্রত্যেকটি ক্লাস ভালো লাগছে। তো তোমরাও যদি একটু রেসপন্স করো তাহলে আমারও ভালো লাগবে। তো চলো নেক্সট ক্লাসে দেখা হবে, কিন্তু তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেলটিকে প্রেস করে দিও। আর এই অঙ্কের পিডিএফটা আমরা টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, তো তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কিন্তু তোমরা পিডিএফটা কালেক্ট করে নিতে পারো। তো চলো নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।